নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব শসা, আলু আর গলদা চিংড়ি দিয়ে একটা স্বাস্থ্যসম্মত ও একদম সুস্বাদু একটা রান্না। একদম কম তেল মশলা রান্নাটা হবে। তো আমি এগুলিকে কেটে নিয়েছি, আর এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু কাটবো। সবগুলি কেটে দেখাবো না, আমি একটা কেটে দেখাচ্ছি। এইভাবে এগুলিকে ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর আমি এর মাথার মধ্যে একটা ময়লা থাকে যেটা ফেলে দিতে হয়, এটা আমি ফেলে দিচ্ছি। আর পিঠের মধ্যেও একটা সুতোর মতো থাকে যার মধ্যে ময়লা থাকে, এটা ফেলতে হয়। আমি রেডি করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর মাছগুলোতে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, বারবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমার চিংড়ি মাছ ভাজা হয়েছে, আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা তেজপাতা আর দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা। এটা আমার একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো মেথি। এখন আমি আলুগুলি দিয়ে দেব, লম্বা করে কেটে নিয়েছি সবগুলি সবজি। তো আলুটাকে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কারণ ওই সবজিগুলি নরম আর আলুটা একটু শক্ত। একটু আগে থেকে ঢেকে আমি অল্প সময় আগে একটু এটাকে ভেজে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শসাটাকে একটু দিয়ে দেবো আগে থেকে। তো শসা আর আলুটাকে আরেকটু সময় আমি ভেজে নেব। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। যেরকম খান ওই আন্দাজে দেবেন। আমি হাফ চামচের চাইতে একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু হলদি পাউডার। তো আমি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে শসা আর আলুটাকে একটু সময় আমি ভেজে নেব। তো আমার এটাকে আমি একটু সময় ঢেকে দেব, আগুনটা মিডিয়ামে রেখে আমি শসাটা ঢেকে দিয়েছি। আমার শসা আলু মোটামুটি 50%-এর মতো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার লম্বা করে কেটে রাখা টমেটোটা বেশি আগে দিইনি, না হয় গলে যেত। আর দিয়ে দিয়েছি এর মধ্যে অনেকগুলি চেরা কাঁচা লঙ্কা, কারণ না হয় শসাটা এমনিতে একটু একটু পানসে লাগে, যার জন্য আমি লঙ্কাটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটাকে আমি ভেজে নেব, শসা আলু টমেটো এগুলিকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের চাইতে কম জিরা আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু সামান্য একদম লাল লঙ্কা একটু দিয়ে দিয়েছি। আমি এটা মেনলি কাঁচা লঙ্কা দিয়েই করছি, মশলাটা জলে না যায় এর জন্য আমি অল্প একটু পরিমাণে কয়েক চামচ হবে আমি একটু জল দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভেজে নেব এটাকে আমি। এখন আমি আবার সবজিটাকে একটু সময়ের জন্য ভেজে নিয়ে আমি এটাকে আবার জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো আমার সবজিগুলো মোটামুটি রান্না হয়ে গেছিলো, তো এর জন্য আমি ঝোলে তেমন বেশি জল দেইনি, একটু আমি ঢেকে দিয়েছি সবজিটা। ঝোলটা গরম হলে এখন আমি এর মধ্যে আমার আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মেথি ফোড়ন দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো মাছটা দিয়ে এখন আমি আবার একটু ঢেকে দিয়েছি। আমার রান্নাটা আর বেশি সময় লাগবে না, রান্নাটা হয়ে এসছে। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে রান্না করে
খাবেন, কম তেল মশলায় রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়। আর আপনারা আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। একটু দেখবেন যে রান্নাটা কতখানি দেখতে ভালো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে মেথি ফোড়ন দিয়ে শসা আলু আর টমেটো দিয়ে এইভাবে রান্না করে এরকম পাতলা পাতলা একটু ঝোল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না দেখার জন্য ধন্যবাদ।